payable up to income of 12 lakh rupees. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. ये हर भारतीय के सपनों को पूरा करने वाला बजट है। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আমি বাজেট নিয়ে কিছু কথা বলতে এসেছি আপনাদের কাছে। বাজেটের তথ্য বিগত দিনে আপনারা দেখেছেন আর বর্তমানেও দেখেছেন, কিন্তু আমি যে কথাগুলো বলছি এই বাজেট অবশ্যই সবাই বুঝে গেছেন এবং জেনে গেছেন, কিন্তু বিচারিতা কিভাবে হয় আর বিচারিতা কিভাবে করা হয় সেই নিয়ে কিছু আলোচনা করতে এসেছি। কারণ আমজনতারা যেখানে বাজেটে পড়ে খুশি, এবং যথেষ্ট বিশেষজ্ঞরাও এই বাজেটের পরে খুশি। এই বাজেট যে সাধারণ মানুষের মঙ্গলের বাজেট এবং গরিব দুঃখে তাকিয়ে যে বাজেট করেছে, সেই বাজেটে সবাই যখন বাহাবা দিচ্ছে, তখন হয়তোবা এই রাজ্যের কিছু জ্ঞানী ব্যক্তি, মূর্খ বলবো না কারণ মার খাওয়ার তো ভয় আছে, জ্ঞানী ব্যক্তিরা এই বাজেটকে নিয়ে যে তীব্র ভাষা আক্রমণ করছে, সেই ভাষা আক্রমণ কেমনভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে দেখাবো। দেখার আগে একটা অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পেজটা ফলো করে দেবেন। আমি দেখবো যে এই বাজেটে কি আসিল। Nothing for the common people, nothing for the youth, only unemployment. Nothing for women of any significance, only words. Nothing for the farmers excepting some homilies. And worst of all, inviting 100% equity of foreign direct investment insurance. But বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। তাহলে আমাদের এই মহারাজের কথা তো শুনে নিলেন আপনারা। আপনারা বলুন যে আপনারা যারা বাংলায় যে ছাড়টা পাচ্ছেন, এটা সমস্ত ভারতবর্ষের লোকে পাচ্ছে, তাহলে আপনি কি করে বলবেন যে বাংলার জন্য কিছু করা হয়নি? এটা কি ভুল না ঠিক জানি না, কিন্তু ঠিক না ভুল দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। কারণ আমজনতা এইভাবে এই বাজেটের প্রতি কি প্রতিক্রিয়া দেয় সেটা তো শোনার দরকারই আছে। আমরা জানি যে যেখানে যেখানে এই বাজেটে সুলাভ হয়েছে, তারা কিভাবে এই সুলাভের ব্যাখ্যা দেবে। চলেন দেখবো সেই ব্যাখ্যা। কিন্তু বাংলার জন্য কিছু হয়নি, বাংলার জন্য কিছু করে নেই, মনে হয় আমি এটা মানতে পারছি না। চলেন শুনে আসি আমজনতার ব্যাখ্যা। किसान क्रेडिट कार्ड की लिमिट 5 लाख तक होने से उन्हें ज्यादा मदद मिलेगी। এই বাজেটের প্রচণ্ড প্রশংসা করছি, এবং আজ অবধি কোনো সরকার এখনো সিনিয়র সিটিজেনদের জন্য চিন্তা করি। এই সরকার বাজেটে সিনিয়র সিটিজেনদের জন্য অনেক সুবিধা দিয়েছে, হ্যাঁ ডবল করেছে। আর তা বাদেও নিম্ন মধ্যবিত্তের 12 লাখ টাকা বাড়িয়েছে। এটা একটা অভূতপূর্ব। এই কংগ্রাচুলেশন সেন্ট্রাল গভর্নমেন্ট। যারা এই সেগমেন্টে প্রাইভেট সেগমেন্টের একটু লোয়ার লেভেলে আছে, তাদের ক্ষেত্রে এটা সুবিধা হয়েছে, যাতে 5-6 লাখের মধ্যে প্যাকেজ আছে। আগে যেমন স্ল্যাবটা ছিল 6 লাখ হলে হতো, সেই ক্ষেত্রে একটা বেনিফিট পাবে। ইভেন তার উপরে যে স্ল্যাবগুলো করা হয়েছে 15% বা 20%, সেখানেও ছাড় দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে প্রাইভেটে আমরা যারা আছি তাদের ক্ষেত্রে বলা যেতে পারে লো লেভেল থেকে হাই র্যাঙ্ক অবধি যারা আছে একটু বেনিফিটেড হয়েছে।
দেখুন, সঞ্চয়ের সম্ভাবনার ব্যাপারগুলো আলাদা, যেটা হ্যাঁ একটু হতে পারে, যেহেতু যদি বলতে পারেন যারা এর মধ্যে 5-6 লাখের লেভেলে যারা ছিল তাদের আগে ট্যাক্সে অনেকটা চলে যেতে পারতো, যে সেই বেনিফিটটা পাওয়ার ফলে এবারে খানিকটা সেভিং হতে পারে। মেডিসিনের একটা প্রাইস থাকে, তার উপর জিএসটিটা অবশ্যই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে যদি প্রাইস যেগুলো কমানো হয়ে যায় সেই ক্ষেত্রে মেডিসিন বেনিফিট হবেই। আমার মা ক্যান্সার পেশেন্ট ছিল। আমাদের রাজ্যে বা দেশে প্রচুর মানে ক্যান্সার ট্রিটমেন্ট করার কিন্তু অবস্থা কিন্তু অতটাও ভালো না, এবং সবচেয়ে বড় কথা কেমো বা এই নিয়ে একটা পেশেন্টকে যতটা লাইনে থাকতে হয় বা হেন করতে হয়, এগুলো কিন্তু মানে যাদের একটু মানে উচ্চ মধ্যবিত্ত ছাড়া কিন্তু নিম্ন মধ্যবিত্তর ক্ষেত্রে যদি এই স্কিমটা যদি কাজে হয় এবং সেটা কত দ্রুত হবে, তার যদি তাড়াতাড়ি হয়, তাহলে আমি বলবো এটা তো এই বাংলা রাম জনতারা। আপনি এবার বলবেন যে বাংলার জন্য কিছু হয়নি, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। যে জীবনদায়ী যে 36টা ওষুধের পরে শুল্ক ছাড় করে দিল, সেখানে এই বাংলার কেউ কি ওষুধ কিনবে না? জানি না আপনার মন্তব্যের সঙ্গে পাবলিক এবং জনগণের মন্তব্য কি আছে পার্থক্য, সেটা হয়তোবা জনগণ আগামী দিনে বেছে নেবে পার্থক্যটা কি আছে। তাহলে আপনারা বুঝুন যে এই কথার সঙ্গে কোনো মিল আছে কি না। জানি না, যদি মিল থাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.